السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الملائكة والإنسان وخلق لها السماء والأرض والأنعام وعلمها من القرآن والبيان وفرقها من اللون واللسان وكرمها في كل زمان ومكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آخر ربنا كافر الخالق أكبر آخر ربنا كافر الخالق أكبر दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर हर रंग में तू हर मुँह में तू हर जा में तू हर दम हर रंग में तू हर
दुल्हन की मुकाबिल तो लगा नाराए तकबीर। সকলেই মুহাব্বতের সাথে দিল থেকে অল্প সময় জোরে সোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অজস্র অগণিত অসংখ্য কোটি কোটি শুকর ওয়া সুজুদ যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এই ফিতনা মাসাদের জামানায় সমস্ত ফিতনা মাসাদ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাকের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন জামে মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক। সকলেই একবার জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আলোকময় পৃথিবীটা কেন যেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। মানুষের মধ্য থেকে আস্তে আস্তে কেমন যেন মানবতা চলে যাচ্ছে, মানুষের মধ্যে কেমন যেন পশুত্ব একটা ভাব, এটা বললেও ভুল হবে। কারণ আজকে দুনিয়াতে এমন অবস্থা চলতেছে, মানুষ মানুষকে এমন ভাবে হত্যা করে, মানুষ মানুষের সাথে এমন আচরণ করে যে আচরণ পশু পশুর সাথে করে না। পশু কি পশুর সাথে করে না। মিডিয়ার জগৎ আপনারা হয়তো সকলেই দেখছেন যে গতকালকে ঢাকা বাংলাদেশের রাজধানী, যেখানে সরকার বাংলাদেশের প্রায় 60% প্রশাসন যেখানে সবসময় থাকে, বাংলাদেশের 60% প্রশাসন সবসময় ঢাকা থাকে। এই ঢাকা সিটিতে এবং ঢাকার একটা ভালো নামি দামি এক এলাকায় আপনারা হয়তো দেখছেন মিডিয়ার মাধ্যমে যে একজন ইংলিশ মিডিয়ামের এক ছাত্রীকে, 18 বছরের এক ছাত্রীকে তার বয়ফ্রেন্ড বাসায় একা একা ডেকে নিয়ে গেছে। তো ওই মেয়েটা হয়তো সেই ছেলেকে প্রাণ উজাড় করে ভালোবাসতো, তো বয়ফ্রেন্ডের বাসা খালি ছিল, এই জন্য সে হয়তো গেছে। যাওয়ার পরে সে তো নিশ্চিত ছিল সে আমার বয়ফ্রেন্ড, সে তো আমার কল্যাণকামী হবে, সে তো আমার ভালোটাই চাইবে। কিন্তু ওই ছেলে যে ওইখানে শয়তানের ফাঁদ পেলে ওই মেয়েকে ধর্ষণ করার জন্য তার নিজের গার্লফ্রেন্ড যাকে বলে, মেয়ে বন্ধু যাকে বলে, ওই মেয়ে বন্ধুকে ধর্ষণ করার জন্য সে একে একে আরো 4 জন বন্ধু রেডি রাখছে। কয়জন বন্ধু? 4 জন বন্ধু। যেই মেয়েটা এখনো কুমারী একটা মেয়েকে যদি একে একে 4 জন মিলে ধর্ষণ করে, তাহলে ওই মেয়েটার অবস্থাটা কি হবে? অবশেষ তাই হলো, মেয়েটা অতিরিক্ত ব্লাডিংয়ের কারণে মেয়েটা মারা গেল। এমন হলো আজকে আমাদের পৃথিবীর অবস্থা। শুধু তাই না, তাকায় দেখেন সারা বাংলাদেশে, বললে ভুল হবে না, বিভিন্ন কলেজ, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আজকে নবজাতক শিশুর মরদেহ পাওয়া যায়।
কুকুরের মুখে আজকে মানুষের লাশ পাওয়া যায়, কুকুরের মুখে আজকে নবজাতক শিশুর লাশ পাওয়া যায়, কুকুরের মুখে। তাহলে দেখেন মানুষ আজকে কতটা নির্দয় হয়ে গেছে। বন্ধুর সাথে শারীরিক মেলামেশা করছে, গর্ভপাত হয়েছে। এই গর্ভপাতের যে কত দাম, কত দাম, যদি ওই মানুষ নামের নরপশুগুলো বুঝতো তাহলে কখনো কু জায়গায় অথবা কখনো এই সমস্ত নাপাক জায়গায় তারা গর্ভপাত করতো না। আজকে যার সন্তান নাই তার অবস্থাটা কেমন দেখেন। একটা সন্তানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে সে চিকিৎসার জন্য যায়, তার আশা একটা মাত্র সন্তান তার হবে। আর সেই মানুষ নামের নরপশুগুলো, শিক্ষিত মানুষ নামের অশিক্ষিত গুলো আজকে বিভিন্ন জায়গায় মেলামেশা করতেছে, গর্ভপাত করতেছে, সেই গর্ভের বাচ্চা প্রসব করে সেই বাচ্চাকে আবার 4-5 তলা বিল্ডিং এর টয়লেটের জানালা দিয়ে রাস্তায় ফেলে দিতেছে। কি একটা পরিস্থিতিতে আমরা আসছি। এমন একটা অন্ধকার জগৎ, আস্তে আস্তে পৃথিবীটা কেমন যেন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের যে বর্বরতা ছিল তার চেয়ে আরো বেশি কঠিন বর্বরতায় চলে যাচ্ছে। এখন বর্তমানে যেমন পত্রিকার পাতা খুললে দেখা যায় শুধু খুন আর খুন, মার্ডার আর মার্ডার। বিবাহের অনুষ্ঠানে শুধুমাত্র একটু গোস্ত কম দেওয়া নিয়ে মারামারি হয়ে বরের চাচার মৃত্যু। একটু সামান্য এদিক সেদিক হলে সেখানে মানুষ আজকে মানবতা ভুলে গিয়ে পশুর চেয়ে খারাপ আচরণ করে। দেখবেন সাধারণত পশু যখন মারামারি করে তখন এক পশু সহজে আরেক পশুকে মারে না। জাতিগত পশু যেমন সিংহ অথবা সিংহ যখন মারামারি করে তখন এক সিংহ আরেক সিংহকে একবারে মেরে ফেলে না, নিজের প্রাণ বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু করে। সব পশু, সাপ বলেন, এক জাতীয় 2টা সাপ যখন মারামারি করে তখন একটা আরেকটাকে একবারে মেরে ফেলে না, যতটুকু তার প্রয়োজন ততটুকুই করে। কিন্তু মানুষ এমন এক জাতি, আজকে এমন এক অবস্থা হয়েছে, সামান্য বিষয় নিয়ে, সামান্য লেনদেন নিয়ে, সামান্য একটু কথাবার্তা নিয়ে আজকে একজন আরেকজনকে মেরে ফেলতেছে। অথচ এই কথাই তো ফেরেশতারা আল্লাহকে বলেছিল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, নহে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলে, ক্বালু আতাজালু ফীহা মান ইফসিদু ফীহা, আয় আল্লাহ, আপনি কি জমিনে এমন প্রতিনিধি নিযুক্ত করবেন? আতাজালু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি হানাহানি করবে, রক্ত ঝরাঝরি করবে। তো দেখেন আজকে ফেরেশতাদের এই কথাটাই তো সত্য হয়ে গেছে। আমরা মানব জাতি এমন ভাবে আজকে অন্ধকার যুগের দিকে যাইতেছি। এর কারণ হলো এই যে অন্ধকারের দিকে আমরা যাইতেছি, দিনের পর দিন যত সামনে আমরা অগ্রসর হচ্ছি, সেই সভ্যতার নামের অসভ্যতার ছোঁয়া আমাদেরকে ধরছে। অথচ আমরা এই উত্তরণের পথ কি? এই যে আজকে আমাদের সমাজে, ব্যক্তিগত জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, সমস্ত জীবনেই আজকে আমাদের অধঃপতন। কেমন অধঃপতন? দিন দিন মানুষের শিক্ষা বাড়তেছে কিন্তু শিক্ষার কার্যক্রম, শিক্ষার উপর আমল সব কমতেছে। দিন দিন কোরআন চর্চা আমাদের বাড়তেছে। আগে থেকে এখন মুসলমানরা আরো বেশি কোরআন চর্চা করে, কিন্তু চর্চা করে কি লাভ? তার উপর তো আগের মতো আমল হয় না। আগে সারা বাংলাদেশ খুঁজে হাতে গোনা হয়তো 10 জন বা 20 জন আলেম পাওয়া যেত, আর যে আলেমদেরকেই পাওয়া যেত তারা এক একজন ছিল বাঘের বাচ্চা, যাদেরকে মানুষ কথা বলতে গেলে খুব ভয়ে সাবধানে কথা বলত। আর আজকে গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে, গ্রামে গ্রামে আলেম তৈরি হয়ে গেছে, কিন্তু আগের মতো আমল এখন আর হয় না। ঠিক তদ্রূপ জেনারেল শিক্ষাও আগের মতো এখন আগের মতো আর তার কার্যক্রম নাই, কিন্তু আগের চেয়েও এখন বেশি চর্চা হইতেছে। গ্রামে গ্রামে আজকে পাঠশালা, গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল, কিন্তু মানবতা দিন দিন আস্তে আস্তে আমাদের থেকে চলেই যাইতেছে। এর উত্তরণের পথ কি? এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, কিভাবে আমরা এই অন্ধকার যুগ থেকে আলোর দিকে ফিরে আসবো, এই সম্পর্কে বেশি কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের উপর আমল করতে হবে। কয়টা হাদিস? একটা হাদিস। কয়টা হাদিস? একটা হাদিস। যেই হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছি, আল্লাহর হাবিব বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অন্ধকার যুগ থেকে আমাদেরকে আলোর দিকে যাইতে হলে দুইটা জিনিস ধরতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস ধরতে হবে। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন এই দুইটা জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তার মধ্যে এক নম্বরে হলো পবিত্র কোরআন। কোরআনকে যদি আমরা মুমিনরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা এই অন্ধকার থেকে আলোর দিকে যাইতে পারি। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে কোরআন প্রতিষ্ঠা করলাম তাহলে চলবে না। ব্যক্তিগত জীবনে আগে প্রতিষ্ঠা করে তারপর আমাকে সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক জীবনে প্রতিষ্ঠা হয়ে গেলে তারপর আমাকে রাষ্ট্রীয় জীবনে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোরআনের উপর আইন চালু করতে হবে। যদি আমরা এভাবে করতে পারি, তাহলে দিন দিন আজকে আমাদের থেকে এরকম অন্ধকার দূর হয়ে আলোর দিকে আমরা যেতে পারবো। দেখেন, আজকে আমাদের বাংলাদেশে এই যে ধর্ষণগুলো হইতেছে, খুন হইতেছে, এগুলোর কি কোনো বিচার হয় না? হয়, কম বেশ বিচার হয়। কি বলেন, হয় না? হয়, কম বেশ বিচার হয়। কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত হইতেছে। যুবক জানে যে সে যদি দর্শন করে, দর্শনের আসামি তাকে বানাইয়া দর্শনের কাঠগড়ায় আসামি হিসাবে সে দাঁড়াইলে তখন তাকে মারার ফাঁসি দেওয়া হবে, তখন তাকে হত্যা করা হবে। কিন্তু তারপরেও আস্তে আস্তে কেমন যেন ওই মৃত্যুর ভয় আমাদের থেকে চলে যাইতেছে। কেন? আজকে কোরআনের ভয়, কোরআনের বিধান আজকে আমাদের মধ্যে নাই, যার কারণে এই দুনিয়ার আইনের ভয় আজকে আমাদের মধ্যে নাই। তো আমরা যদি আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে কোরআনের উপর চলতে পারি, হাদিসের উপর চলতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে এই অন্ধকার থেকে আলোর দিকে যাইতে পারবো। তো কোরআন এবং হাদিসের মধ্যে যেই সমস্ত আমলের কথা বেশি আসছে, বান্দাকে যেই সমস্ত বিষয়ের প্রতি বেশি আদেশ করা হয়েছে, ওই বিষয়টা আজকে আমাদের মধ্যে খুব দুর্বল। যেই বিষয়টা আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলছেন, ওই বিষয়টা আজকে আমাদের আমলে আনতে পারি নাই। ওই বিষয়টা আজকে আমরা এই বিষয়ের প্রতি এতই দুর্বল হয়ে গেছি যে কোরআনের মধ্যে যদি কোনো যুবককে প্রশ্ন করা হয়, কোনো মুমিনকে যদি প্রশ্ন করা হয় যে কোরআনের মধ্যে কোন বিষয়ের আদেশ বেশি আসছে, বলতে পারবে না। অথচ বিভিন্ন মাহফিলে ওয়াজে আপনারা শুনছেন যে কোরআনের মধ্যে আল্লাহ পাক সবচাইতে বেশি বান্দাকে আদেশ করছেন নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন এই নামাজ মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা যে সমাজে এত অপকর্ম করতেছি, সবগুলোই তো অশ্লীল এবং পাপ কাজ। এই নামাজ যদি আমরা 5 ওয়াক্ত ঠিকমতো পড়তে পারি, তাহলে এই নামাজ আমাদেরকে পাপ থেকে বিরত রাখবে। আজকে আমরা বাংলাদেশে 92% মুসলমানের দেশে আযান হলে কয় পার্সেন্ট মুসলমান নামাজে যায়? হিসাব করে দেখবেন সর্বোচ্চ 30%, সর্বোচ্চ 30% মানুষ নামাজে যায়। কয় পার্সেন্ট মানুষ? 30% মানুষ নামাজে যায়। আর বাকি 62% মানুষ নামাজ না পড়ে তাদের দিনগুলো কাটাইতেছে। তাহলে ওই গুনাহের কাজগুলো এই 62% মানুষের দ্বারাই হইতেছে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তাম, ফজরের নামাজ যদি আমি পড়ে আসি, ফজরের পর থেকে জোহর পর্যন্ত কোনো অপরাধ করতে গেলে, গুনাহ করতে গেলে, টিভির সামনে বসতে গেলে, মোবাইলে অশ্লীল নাচ দেখতে গেলে, তখন আমার মনে আসতো হায় হায় আমি তো আজকে ফজরের নামাজ পড়ে আসলাম। জোহরের নামাজ পড়ার পরে যদি কোনো অপকর্মে লিপ্ত হতাম, তখন আমার দিনের মধ্যে এই কথা আসতো হায় হায় আমি তো আজকে জোহরের নামাজ পড়লাম। আসরের পর একই কথা, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ যখন আমি পড়বো, তখন আমি কোনো পাপ কাজ করতে গেলে ওই নামাজ আমাকে বাধা দিবে। তার দলিল আল্লাহ পাক কোরআনেই বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ পাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি
ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? পাঁচটা জিনিসের উপর ইসলামের ভিত্তি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার উপর ঈমান আনা, এক আল্লাহর সাক্ষী দেওয়া। এক আল্লাহর সাক্ষী তো আমরা সবাই দিলাম। দুই নম্বর হলো ইকামিস সালাত, দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। তো এক নম্বরটা আমরা সবাই কম বেশ মানি, আল্লাহর উপর বিশ্বাস এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, ইমানদার হয়েছি। কিন্তু দুই নম্বরে যে বিষয়টা ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, এটা আমাদের কয়জনের মধ্যে আছে? এখন নামাজ প্রতিষ্ঠা করার ব্যাখ্যা কি, অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করার অর্থ তাফসীরের মধ্যে দুই ভাবে আসছে। কয় ভাবে আসছে? দুই ভাবে আসছে। এক নম্বরে হলো নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নামাজের রুকন, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, নামাজের ফরজগুলো সবগুলো সুন্দরভাবে আদায় করা। আর দুই নম্বর যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজকে বাস্তবায়ন করা। এই দুইটা বিধান, ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো এটাই। আমিও সুন্দরভাবে নামাজ পড়ব, আমার ঘরের প্রতিটা সদস্য, আমার প্রতিটা ফ্যামিলি মেম্বার ঠিকমতো নামাজ পড়ে কিনা এর উপর আমাকে তাকিদ দিতে হবে। যদি এর উপরে আমি তাকিদ দেই তাহলে কোরআনের বিধান অনুযায়ী আমি একজন নামাজ। আমি একা একা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছি, আমার হাতে দাগ পড়ে গেছে, হাঁটুতে দাগ পড়ে গেছে, এই নামাজ আমার কোনো কাজে আসবে না যদি আমার ঘরের ফ্যামিলি মেম্বাররা ঠিক মতো নামাজ না পড়ে। মোহতারাম হাজিরিন, আজকে নামাজের আযান দিলে আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আজকে নামাজের আযান দিলে মসজিদে কয়েকজন মুরব্বী পাওয়া যায়। কাদেরকে পাওয়া যায়? মুরব্বীদেরকে পাওয়া যায়। আর যুবকদেরকে এই লাইনে খুব পিছনে পাওয়া যায়। অথচ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া কি থাকবে না। ওই আরশের কিয়ামতের দিবসের কঠিন ছায়া বলে, কঠিন এই গরমের মধ্যে, কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বরে আসছে ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। যৌবনকালকে কিসের মধ্যে কাটাইছে? আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। এর মানে এটা না যে যুবক আমি 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবো, এর উদ্দেশ্য এটা না। এর উদ্দেশ্য হলো যখন ইসলামের যে হুকুম আসে আমাকে ওই হুকুমগুলো ঠিকমতো পালন করতে হবে, ঠিকমতো আদায় করতে হবে। আজকে বাবা মসজিদে আসে কিন্তু সন্তানকে নিয়ে আসে না। মা খুব আগ্রহ নিয়ে নামাজ পড়ে, মা পর্দাশীল, কিন্তু সন্তানকে মা পর্দা শিখায় না, সন্তানকে মা নামাজ শিখায় না। অথচ কিয়ামতের ময়দানে হাশরের দিন এই সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, এই সন্তান তার মায়ের বিরুদ্ধে দাঁড়াবে। বাবা নামাজ পড়ে, ফজরের আযান হয়ে গেলে বাবা মসজিদে চলে আসে, ঘরে আর থাকে না। ফজরের আযান হয়ে গেলে মা আর শুয়ে থাকে না, মার মাথাটা আর বালিশের মধ্যে থাকে না। বাবাও ঘুম থেকে উঠে যায়, মাও ঘুম থেকে উঠে যায়, কিন্তু আদরের সন্তানটা ঘুমায়। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু বিসসালাতি আওলাদাকুম 7 সিনিন ওয়াদরিবুহুম 10 সিনিন। তোমাদের সন্তানদেরকে তোমরা 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, আর 10 বছর বয়স হলে নামাজের জন্য বেত্রাঘাত করো, নামাজের জন্য পিটাও। এই একটা বিধান হাদিসের মধ্যে আসছে, যে বিধানের জন্য সন্তানদেরকে পিটাইতে বলা হয়েছে। অথচ বাবা মসজিদে আসে, মাও নামাজ পড়ে, আমাদের সন্তানটা ঘুমায়। শীতের রাত্র বাবা মসজিদে যাওয়ার সময় একবার দেখে সন্তানের গায়ের কম্বলটা ঠিক আছে কিনা। মাও তাহাজ্জুদের সময় উঠে দেখে সন্তানের গায়ের কম্বলটা ঠিক আছে কিনা। অথচ আজকে যদি সন্তানের গায়ে আগুন লাগতো, মা পাগলের মতো সন্তানকে বাঁচাইতো। এই সন্তান ঘুমাইতেছে, বাবাও নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। বাবাও নামাজ পড়ে, তার মাও নামাজ পড়ে, কিন্তু সন্তান উঠে না। এই সন্তান যখন কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, হাশরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে নামাজের বিচার, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যার পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক হয়ে যাবে, তার জন্য নামাজের হিসাবগুলো সহজ হয়ে যাবে। এই সন্তান যখন নামাজ না পড়ে ধরা খেয়ে যাবে, সন্তান তখন বলবে, আল্লাহ
আমার বাবা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ বলবেন তোমার বাবা তো জান্নাতি, কারণ তোমার বাবা নামাজ পড়েছে। সন্তান জিজ্ঞেস করবে আল্লাহ আমার মা জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ বলবেন তোমার মাও জান্নাতি, কারণ তোমার মাও নামাজ পড়েছে। ওই সন্তান বলবে আল্লাহ আমার ওই জান্নাতি বাবা মায়ের কারণে আমি নামাজ ছেড়ে দিয়ে আজকে জাহান্নামী হয়েছি, সুতরাং আমি একা জাহান্নামে যাব না, আমি আমার মাকে আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাব। সন্তান তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে, বাবাও তার মায়ের বিরুদ্ধে, বাবাও তার সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিবে, সন্তান তার বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও দোস্ত আহ্বান, আজকে দুনিয়াতে সন্তানের জন্য কত ভালোবাসা, কত কি। বাবা সকালবেলা বের হয়, মাথার গাম পায়ে ফেলে সন্ধ্যায় ফিরে, কত ঈদে বাবা ছেঁড়া জামা পরে কাটাইছে, কিন্তু বাবা চায় তার সন্তানকে ভালো জামা পরাইতে। কত আদর, কত যত্ন সন্তানের জন্য। এক ব্যক্তি বলে হুজুর কিয়ামতের দিন যে সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, বাবাও তার সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে, এর উপমার দলিল আমার কাছে আছে। জিজ্ঞেস করলাম কি দলিল আছে আপনার কাছে, কি উদাহরণ আছে আপনার কাছে? বলতেছে হুজুর আমার বাড়ি সেই খুলনায় সমুদ্রের পাড়ে, কখনো কখনো সমুদ্র থেকে প্রচন্ড ঝড় এসে আমাদের ঘরে আক্রমণ করে, আমাদের বাড়িতে আক্রমণ করে, আমাদের ভিটা বাড়িগুলো ডুবে যায়। একবার সমুদ্রের পানিগুলো এমন ভাবে ফুলতেছে, ঝড় শুরু হয়ে গেছে, আমার বেবি কোথায় যেন চলে গেছে। আমি আমার কোলের দুইটা সন্তান, আমার দুইটা সন্তান, দুইটা মেয়ে সন্তান, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 4 বছর। দুই সন্তানকে দুই কোলে নিয়া আমি কোথায় যাব, কোথায় যাব? ঘরটা ছিল দোতলা টিনের, আমি দোতলা টিনের উপরে উঠলাম। পানিগুলো আস্তে আস্তে ফুলতেছে, ঘরের ভিটা এক পর্যায়ে ডুবে গেছে, আস্তে আস্তে ঘরের দরজাও ডুবে গেল, পানি টিনের চালের উপরে উঠে গেল। এক সন্তান আমার, দুই সন্তান আমার দুই কোলে। আস্তে আস্তে পানি আমাকেও গ্রাস করতে শুরু করলো। পানি তো ফুলতেছে, পানির কোনো থামাথামি নাই। এই পানি ফুলতে ফুলতে আমার গলা পর্যন্ত চলে আসছে। আমি কি করব তখন ভাবতেছিলাম না, আমার কোলে তো দুই সন্তান, দুই সন্তান। আমি বাবা, আমি তো সাঁতার জানি, কিন্তু আমার সন্তানগুলো তো সাঁতার জানে না। ও হুজুর আমি এখন কি করব? আমি খুব টেনশনে ছিলাম, চিন্তায় ছিলাম। পানি আস্তে আস্তে আমার নাকের উপর চলে গেছে, আমি আর নিঃশ্বাস নিতে পারলাম না। কোলের 4 বছরের সন্তানটাকে আমি নিক্ষেপ করলাম। যেই সন্তানের বাবা বাবা ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই সন্তান বারবার আমার জামা ধরার চেষ্টা করতেছে, আমাকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু আমি সন্তানকে বারবার দূরে সরাইয়া দিলাম। এমন একটা জোরে স্রোত আসলো, আমার 4 বছরের সন্তান, আমার কলিজার টুকরা সন্তানটা চলে গেল। আমার 8 বছরের কোলের সন্তানটা আমার বলে বাবা বাবা, আমার বোনটাকে ফেলে দিস, আমাকে ফালাইও না বাবা, আমি কিন্তু সাঁতার জানি না, আমি বাঁচতে পারবো না। ও হুজুর, দুনিয়াতে যে মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু এমন এমন কিছু কঠিন বিপদ আসে, তখন মানুষের ভালোবাসার কোনো দাম থাকে না। আমার যেই কলিজার টুকরা মেয়েটা আমাকে বাবা বলে ডাক দিলে আমার কলিজা শীতল হয়ে যাইত। ওই কলিজার টুকরা মেয়েটা আমাকে বলে বাবা আমাকে ছাইরো না, আমি সাঁতার জানি না, আমি পানির মধ্যে ডুবে যাব। আমি ওই মেয়েটাকে আমার পায়ের নিচে টিনের চালের উপর দিয়া, ওই মেয়েটার উপর আমি দাঁড়াইয়া নিজেকে কিছু সময় বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মেয়েটা আমার পায়ের নিচে চাপা পড়িয়া আমার মেয়েটাও মারা গেল। এভাবে আমার দোনোটা মেয়ে দুনিয়া থেকে আমার চোখের সামনে বিদায় হয়ে গেল। বাবার কাছে সন্তানের কোনো দাম থাকবে না, হাসরের ময়দানে সন্তানের কাছেও বাবার কোনো দাম থাকবে না। আমাদের কুমিল্লার ডক্টর মোশাররফ খন্দকার কলেজের সামনে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়া রয়েছে। গভীর রাত, কলেজের গেটের সামনে দেখে একটা পলিথিন পেঁচানো, কি যেন ওই কুকুর পলিথিনের মধ্যে বারবার মুখ দেয় আবার সরে যায়। পুলিশের সন্দেহ লাগলো কি এই পলিথিনের মধ্যে আছে। ওই পলিথিনের মধ্যে দূর থেকে লাঠি দিয়া পলিথিনটা সরায় দেখে ওই পলিথিনের মধ্যে একজন বৃদ্ধ মানুষ, অচল মানুষ, তার নিঃশ্বাস যায় আর আসে। ওই যুবক ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করা হলো, বৃদ্ধ তোমার কি সন্তান নাই, তোমার কি কেউ নাই, তুমি এখানে কি করো?
ওই যুবক ওই বৃদ্ধ ফুপিয়ে ফুপিয়ে বলতেছে, ওই পুলিশ, আমার সন্তান আছে, আমার ফ্যামিলিও আছে, আমার স্ত্রী আছে, সব আছে। আমি ঘরের মধ্যে একটা কাজ দিয়েছিলাম, আমার সন্তানগুলো আমাকে করুণারূপী মনে করে পলিথিন দিয়ে বেচাইয়া রাস্তার পাশে আমাকে রেখে গেছে। আজকে আমি বড় অসহায়, সন্তানের কাছে আমার কোনো দাম নাই। দেখেন, দুনিয়াটা এমন যে দুনিয়ার মধ্যে আমরা সন্তানকে কি পরিমাণ ভালোবাসি, আর সন্তান তার বাবা মা ছাড়া কিছুই বুঝে না। অথচ দুনিয়ার মধ্যে এমন এমন কিছু পরিস্থিতি আসে, যেই পরিস্থিতিতে সন্তানের কোনো দাম থাকে না বাবার কাছে, বাবারও কোনো দাম থাকে না সন্তানের কাছে। এই যে আমাদের মধ্য থেকে করোনা গেল, করোনা এখনো চলতেছে, দিন দিন আরো ভয়ঙ্কর হইতেছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটছে। পুত্রবধূ ঘরের মধ্যে কাজ দিছে, মা বিদেশে ছেলেকে ফোন দিয়ে বলছে, বাবা তোর ছেলের, তোর মেয়ের, তোর বউয়ের করোনা হয়েছে। তো ছেলে বলতেছে, মা আমার বধূকে, আমার বউকে তোমরা যা ইচ্ছা তা করো, যা ভালো মনে করো তা করো। ওই মা, ওই শাশুড়ি আর শ্বশুর মিলে পুত্রবধূকে ঘর থেকে বের করে দিছে। ওই বেচারি গভীর রাত্রে বাবার বাড়ি গেছে। বাবার বাড়ি থেকে জিজ্ঞাসা করেছে, মা তোমাকে কেন ঘর থেকে বের করা হয়েছে? বলতেছে, বাবা আমি কাজ দিয়েছি, আমার নাকি করোনা হয়েছে। তখন ওই বাবা, ওই মা, আপন বাবা মা ঘরের দরজা লাগায় দিছে, তোমার জন্য আমাদের ঘরেও কোনো জায়গা নেই। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, নেক আমল বদ আমল মাপা হবে, দুটোটা সমান সমান হয়ে গেছে। এখন যদি একটা নেক আমল হয়, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মুহূর্তে লোকটা দৌড়ে যাইবে তার মায়ের কাছে, গিয়ে বলবে, মা গো আমার জন্য কত কষ্ট সহ্য করেছো, কত ত্যাগ স্বীকার করেছো গো মা। ও মা, আজকে হাসরের ময়দানে যদি আমাকে একটা নেকি দাও, তোমার ছেলেটা চিরজীবনের জন্য সফল হয়ে যাবে। ওই মা তখন অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছ, আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছো। ও বাবা আজকে যদি একটা নেকি দাও, তোমার সন্তানটা চিরদিনের জন্য সফল হয়ে যাবে। বাবাও তার সন্তানকে অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে কবর থেকে উলঙ্গ। ওই ইন্ডিয়ার সেই নায়িকাগুলো, পৃথিবীর বিভিন্ন দেশের আজকে মডেলগুলো কবর থেকে উলঙ্গ উঠবে। হে যুবক, যাদেরকে দেখে আজকে আমরা আমাদের যৌবনগুলো হারাইতেছি, যৌবনগুলো নষ্ট করতেছি, ওই সেই সমস্ত মডেলিং গুলো সেই কবর থেকে উলঙ্গ উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী নারীরাও কি কবর থেকে উলঙ্গ উঠবে নাকি? বলে, হ্যাঁ ওই নারীরাও কবর থেকে উলঙ্গ উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী নারীরাও যদি কবর থেকে উলঙ্গ ওঠে, তাহলে পুরুষের কি অবস্থা হবে? পুরুষের মনের মধ্যে তো খারাপ ধারণা উঠবে, খারাপ ধারণা আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা মানুষগুলো যখন কবর থেকে উঠবে, তাদের পরিস্থিতি এমন হবে, একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, প্রতিটা মানুষ ইয়া নাফসি করতে করতে জিহ্বাগুলো বের করে দিবে। মুহতারাম হাজিরিন, এমন এক কঠিন ভয়াবহ পরকাল আজকে আমাদের সামনে অপেক্ষা করতেছে। এখনো আমরা যদি কোরআন থেকে দূরে সরে যাই, হাদিস থেকে দূরে সরে যাই, আল্লাহ পাকের বিধানগুলো মানতে রাজি না হই, তাহলে সেই ভয়াবহ পরিস্থিতির কঠিন শাস্তি আজকে আমাদের জন্য অপেক্ষা করতেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক একবার দুইবার নয় ৮২ বার নামাজের কথা বলছেন। কয়বার? ৮২ বার নামাজের কথা বলছেন। হাদিসের মধ্যেও অসংখ্যবার নামাজের কথা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় শায়িত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হুজুরের মাথা, একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে হুজুর বলতেছেন, আসসালাত আসসালাত আসসালাত, ও হে উম্মত নামাজের পাবন্দি করো, নামাজের পাবন্দি করো। অসংখ্য ফজিলত আসছে নামাজ সম্পর্কে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার শীতকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন। আমরা কয়েকজন সাহাবী হুজুরের সাথে ছিলাম।
হুজুর একটা গাছের ঢাল ধরে নাড়া দিলেন আর গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেল। হুজুর বললেন, ও উম্মতেরা শোনো, কোন মানুষ যদি, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ভালোভাবে আদায় করে, তার জীবন থেকে এই গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি দৈনিক 5 বার তার ঘরের সামনে কোন নহরে গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, যারা পরিমাণ ময়লাও তার গায়ে থাকবে না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, তার এই অবস্থা যেরকম 5 বার নহরে গোসল করলে শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করলেও তার জীবনে এমন কোনো, তার শরীরে আর কোনো এরকম গুনাহ থাকে না। মোহতারাম হাজিরিন, এই জন্য খুব দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের মসজিদে কয়েকজন মুরব্বী আসেন আর যুবকরা অধিকাংশই বললাম, ধরতে পারি যে আপনারা সারাদিন কাজে থাকেন, কিন্তু অধিকাংশ যুবকীতে আসার সময়, ফজরের সময় ঘরে থাকেন। অথচ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তাকে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিবেন। সারা রাত্র নফল ইবাদত কি দিবেন? সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কয় গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা যারাই আছেন, সবার কাছে একটা দরখাস্ত, আজ থেকে আমরা কোনোদিন জেনে শুনে সুস্থ শরীরে আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা